আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আমার পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর লুডুস আর আটা দিয়ে খুব মজাদার একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা ছোটো বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দের অফিসের টিফিন বা আপনার সকাল বিকালের মানে ঝটপট এরকম নাস্তা বানিয়ে নিতে পারবেন। এতটাই মজাদার এই নাস্তাটি। চলুন আমি পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না। এই যে এই নাস্তাটি বানানোর জন্য এখানে আমি প্রথমত নিয়েছি গাজর, 2টা নুডলস নিয়েছি, এখানে 2টা নুডলসের প্যাকেট নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। 2টা নুডলস, ডিম, আর এখানে আমি কিছু সবজি নিয়েছি। গাজর কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। এই সবজিগুলো আমি একদম কুচি কুচি করে নিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। আর এখানে আমি পানি বসাই দিয়েছি, পানিটা প্রায় বলক উঠে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসগুলো আমি সেদ্ধ করে নেব সুন্দরভাবে। এতটাই মজাদার হয় এই নাস্তাটি। আমরা তো ঘরে সাধারণত নুডলস যেভাবে বানিয়ে খাই, কিন্তু মাঝে মাঝে দেখবেন ইউনিক কিছু খাবার খেলে অনেক ভালো লাগে। আর বাচ্চাদেরও যদি নতুন করে কিছু বানিয়ে দেওয়া যায়, এরাও অনেক পছন্দ করে। আর নুডলস তো সব বাচ্চাই পছন্দ করে, আর সেটা তো দেখবেন একটু ঘুরায় অন্যভাবে রান্না করে দিলে আরও বেশি টেস্টি লাগে। এই যে দেখুন, এখানে আমি নুডলস দিয়ে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে যে গাজর গ্রেট করে রাখছিলাম একদম কুচি কুচি করে, কিন্তু মোটা করে নেওয়া যাবে না, একটু ঝুরি ঝুরি করতে হবে। এখানে একটা আমি টমেটো নিয়েছি, একটি গাজর, একটি টমেটো, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর মাঝারি সাইজের একটা আমি পেঁয়াজ নিয়েছিলাম। আর এই যে আমি নুডলসের ভিতরে যে 2টা মশলার প্যাকেট ছিল, 2টা মশলার প্যাকেট দিয়ে দিলাম। আর এখানে আমি এটা আমি হাঁসের ডিম দিয়েছি, একটা ডিম দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। এখানে কিন্তু আমি নুডলসের প্যাকেটের যে টেস্টিং সল্টটা ছিলাম এটা দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া গুঁড়া আর অল্প একটু জিরের গুঁড়া। আর দিয়ে দেবো এখানে আমি একটু টমেটো সস। টমেটো দিয়েছি, টমেটো সসটা একটু আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এই যে দেখুন, আমি 1 চামচের মতন টমেটো দিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে মানে হচ্ছে হাফ কাপের মতন আমি দিয়ে দিলাম ময়দা বা আটা, আপনাদের ঘরে যেটা থাকবে সেটাই দিবেন। দেখুন সব কিছু আমি সুন্দরভাবে একদম মিক্স করে নিচ্ছি। এভাবে হাতে একদম সুন্দর করে সব কিছু মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। আমার কাছে এটা একটু নরম বেশি ছিল দেখে আমি পরে আরও একটু ময়দা অ্যাড করেছি অফ ক্যামেরা। এখানে আমি একটা তাওয়া বসাই দিয়েছি। তাওয়াটা বেশ গরম হয়ে আসলে আমি একটু হালকা করে তেল ব্রাশ করে দিয়েছি। এখানে কিন্তু আমি বেশি তেল দিয়েছি না, হালকা করে তেল ব্রাশ করে দিবেন। আর এখানে দেখুন আমি সব কিছু মানে মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এটা আমার ঘরের বাচ্চারা খেয়ে একদম বলছিল যে এটা টেস্ট নাকি ওদের কাছে পিৎজার মতন লাগছিল। এটাকে শুধু মেয়োনিজ চিজ দিলে একদম পিৎজার টেস্ট চলে আসতো, এতটাই মজা ছিল। আমার বাচ্চারা তো লুডুস পিৎজা বলছিল আর খাইতেছিল, অনেক টেস্টি ছিল। আপনারাও এভাবে ঘরে বানিয়ে নেবেন। এই যে দেখুন, এভাবে আমি একদম লো হিটে বসিয়ে রাখছিলাম 10 মিনিটের মতন। দেখুন 10 মিনিট পর আমি মানে পাশ দিয়ে দেখতেছি এটা একটু শক্ত হয়েছে নাকি। নিচ থেকে দেখবেন ভালো করে যখন শক্ত হয়ে যাবে তখন এভাবে আলতো করে একটু নেড়ে দিবেন। আর এই যে আমি একটা প্লেট নিয়েছি, প্লেট দিয়ে কড়াইটা একদম উল্টায় নিয়ে এলাম। এটা কিন্তু হাতে এমনিতেই মাছমদানি দিয়ে যদি উল্টাইতে যান তাহলে কিন্তু হবে না। আবার আর এক পিসটা আমি সুন্দর করে তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নিয়ে আমি অপর পিসটা এটা উল্টায় দিয়ে বসিয়ে দিলাম। দিয়ে এই পিসটাও আরও 5-7 মিনিট আমি এভাবে একদম কম হিটে বসিয়ে রাখবো। এটা কিন্তু হিট বাড়ানো যাবে না, একদম মানে লো হিটে রান্না করে নিতে হবে। এই যে দেখুন, আমি এটা 2 পিসটি সুন্দরভাবে হয়ে গেছে। কতটা উপর থেকে একদম ক্রিসমি আর ভিতর থেকে নরম, এতটাই মজাদার একটা নাস্তা রেসিপি। আমার ভিডিওতে যদি আপনাদের কাছে কোথাও যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা
লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। অনেক বন্ধু আছেন সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব উঠাইলেন। প্লিজ সাবস্ক্রাইব করে যদি উঠাইলেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার দরকার নেই। বন্ধু হয়ে যদি পাশে থাকতে পারেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। আর অনেক আপু ভাইয়ারা আছে আপনারা ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সে কমেন্ট ধরে আমি আপনাদেরও পরিবারের জন্য আসতে পারি। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কতটা মজাদার হয়েছে নাস্তাগুলো। এরকম নাস্তা আপনারাও ঘরে ঝটপট বানিয়ে নিতে পারেন, অনেক মজা ছিল। আপনারাও একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আমার এই নাস্তা রেসিপিটা অনেক মজা ছিল। এই যে দেখুন মানে অনেকটি টেস্টি ছিল। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অনেকটা টেস্টি ছিল। মানে ছোট থেকে বড় সবাই একদম পছন্দ করবে, সবাই একদম মজা করে খেয়ে নেবে। যেসব বাচ্চারা দেখবেন টিফিন নিতে মানে স্কুলের টিফিন খায় না, টিফিন বক্সে পুরোটাই টিফিন ধরা থাকে, এদেরকে দেখবেন মাঝে সাঝে এরকমভাবে বানিয়ে দিবেন। এটা কিন্তু সসের সাথে একদম জমে যাবে। সসের সাথে পরিবেশন করবেন, অনেক মজা লাগে। আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।